দেখিয়ে বলেছি, যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না, অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। আজ 21 আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলার 21তম বার্ষিকী। 2004 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হন, আহত হন শতাধিক নেতাকর্মী। ঘটনা 14 বছর পর বিচারিত আদালত এ সংক্রান্ত মামলার রায় দেন। গত বছর হাইকোর্ট এই রায় বাতিল করে দেন। আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর এখন শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার 4র্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বৃহস্পতিবারও শুনানির দিন ধার্য রয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার এ ঘটনায় তখন মামলা হয়েছিল মতিঝিল থানায়। মামলা তদন্ত নিয়ে তখন নানা বিতর্ক উঠেছিল। 2007 সালে 1/11 পাট পরিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা তদন্ত নতুনভাবে শুরু করে সিআইডি। সংস্থাটির 22 জনের আসামি করে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত মামলা দুটির অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 মামলায় রায় দেন। তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এরপর হাইকোর্টে আসামিদের থ্রেড রেফারেন্স আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের পর শুনানি হয়। পরে গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তাতে বিচারিত আদালতের দেওয়া সাজার রায় বাতিল করা হয়। ফলে মামলা থেকে সবাই খালাস পান। গত বছরের 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, দেশের ইতিহাসে একটা জঘন্য মর্মান্তিক ঘটনা, যেখানে আওয়ামী লীগের নেতা আইবি রহমান সহ বহু মানুষ প্রাণ হারায়। যারা মারা গেছেন তাদের প্রতি ন্যায় বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত করা দরকার, যা এ মামলার ক্ষেত্রে এখনও সম্পূর্ণ অনুপস্থিত। যথাযথ ও বিশেষজ্ঞ অবস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে রায়ে এসেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশে অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। চলতি বছরের 1 জুন লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পেপার বুক থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে চলতি বছরের 17 জুলাই আপিলের উপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় 31 জুলাই, 19 আগস্ট ও গতকাল শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ।